একজন ইমামদারের জন্য হিজরি সনের হিসাব রাখা, এটা একজন ইমামদারের উপরে ওয়াজিব। হিজরি সনের হিসাব রাখা, এটা একজন ইমামদারের উপরে ওয়াজিব। কিন্তু বর্তমান মুসলিমেরা হিজরি সনের হিসাব একেবারে ভুলেই গেছে। এখন কত হিজরি চলে এটা জিজ্ঞাসা করলে মুসলিমেরা বলতে পারে না। কোন মাস চলে এটাও বলতে পারে না। আজকে হিজরি মাসের কত তারিখ এটাও বলতে পারে না। কিন্তু এটা প্রত্যেক মুসলিমের উপরে গুরুত্বপূর্ণ জরুরি একটা বিষয়। এবং আরবি হিজরি হিসাব না রেখে ইংরেজি হিসাব রাখা হারাম। ইংরেজি হিসাব রাখা কবিরা গুনাহ। শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ফাতোয়া আছে এই বিষয়ের উপরে, যে কোন মুসলিম যদি শুধু ইংরেজি হিসাব রাখে, আজকে জানুয়ারি মাসের এত তারিখ 2026 সাল, এটা জানে, কিন্তু আরবি কত হিজরি, কোন মাস, কত তারিখ এটা জানে না, খালি ইংরেজিটাই জানে। এই ইংরেজি সালের ভিত্তিতে হিসাব রাখা ওই মুসলিমের জন্য হারাম, কবিরা গুনাহ। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়ার সাথে অনেকগুলো দলিল তিনি দিয়েছেন। প্রথমত, খ্রিস্টানদের এই হিসাবটা ঈসা আলাইহিস সালামের মিলাদের সাথে সম্পৃক্ত, মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিনের সাথে, মিলাদের সাথে সম্পৃক্ত। তো যিনি ইংরেজি হিসাব রাখেন তিনি মিলাদে বিশ্বাসী, জন্ম সাল, জন্ম তারিখ পালনে বিশ্বাসী, যেটা ইসলামে বৈধ না। দ্বিতীয়ত, এটা বিজাতীয় কালচার, এটা ইসলামের কালচার না। ইংরেজি হিসাবটা অমুসলিমের কালচার, খ্রিস্টানের কালচার। সাহাবায়ে কেরামের যুগে ইংরেজি সাল ছিল পৃথিবীতে, কিন্তু খোলাফায়ে রাশেদিন কখনো ইংরেজি হিসাব রাখেন নাই।